লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বললো। আর মেয়েটা কিছু বললো না, চুপ করে চলে গেল। ভালোবাসা হবে? হবে? ছেলেটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না ভাই? নিজেরা বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রসুলের প্রেমে। বাবা হে মুসলমান, আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হবে যারা, জান্নাতে যাবে তারা, কবরে শান্তির জায়গা পাবে তারা। ভালো করে কান করে শুনেলে নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, বলো বলো বলো। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না বলুন? যাবে? আপনারা দেন তো নাকি? डल में कुछ काला है यही में फंस गया, सलाम तो नहीं देना है लेकिन बीबी को सलाम नहीं देना, लेकिन बिहान को सलाम देना है। बीबी को सलाम देना किंतु बिहान किंतु एक बार सलाम अलैकुम बिहान साहब, अल्लाह जो তোর মাইরি তোর হুড় কিন্তু দাঁত ভেঙে দু মর হারাম কর। বিবিকে সালাম না দিয়ে তুই বিহানকে সালাম দিলি? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা আগে গান গাইতো, সালাম আলাইকুম বিয়ান সাহেব, আধখান ভালো আধখান খারাপ। কি ঠিক না ঠিক? আধখান খারাপ আধখান ভালো। আবার কিছু বলতো, আবার কিছুদিন গাইতো গান গাইতো, চুপড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না নাই? গান। তারপর আবার কিছুদিন বলে ফেটে যায়, বুক ফেটে যায় না, একটা গান বানালাম। কি ভুলবো আমাদের যুবকদের কথা, বহুত কথা আছে বাবা, বলে শেষ হবে না রাত্রি। সারা রাত যদি বলে যাও শেষ করা যাবে না। তারপর আবার কিছুদিন একটা গান হইলো, এই করতে 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 মুসলমানরা গান মুখস্থ করে পালা দিল, কিন্তু মুসলমানদের কাছে সূরা পড়তে বললে একটা মুখস্থ আর হইল না। বলে পাচ্ছিনি, মুখে ব্যথা, পা গালে ব্যথা। আল্লাহ বলছে তোর ব্যথা বের করবো মন, গান শিখতে তোর বুকে ব্যথা নাই, মুখে ব্যথা নাই, আর আল্লাহর কালাম শিখতে ব্যথা হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? নবীকে বলে, নবী গো আমি কান্না করি কেন আপনি জানেন? বলে কেন? বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না। বলো খাদিজা এই জন্য তুমি কান্না করো? বলে নবী গো আরে খাদিজা শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি না। বলে তুমি কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন চলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? উনুন মানে বুঝেন? এই উনুন বুঝেন না আপনারা? কাকে বলে? এই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে নাকি? ও খাদিজা শোনো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না। কিছু বলছেন নাকি? মুসলমান দরদি এই জন্য তুমি
কান্না করো। খাদিজা বলেন নবী গো ভালো করে ঘটনাটা মারাত্মক ঘটনা শুনবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই গো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনও কোনোদিন আপনাকে একটা কথা বলিনি, কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি গো নবী। নবী বলেন ও খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই, ডানের মাটি বায়ে যাবে বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে হাড় মুড়গুলাকে গরু করে দিবে গো নবী। ও গো হাবিবুল্লাহ আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? আজকে এত দরদের মহাব্বতের ভালোবাসা, আজকে চোখটা বন্ধ হয়ে যেতে দেরি, বলে সময় দেওয়া হবে না, বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। মুসলমান গো কবর বড় ভয়ঙ্কর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাও যাবে না, কবর থেকে বাঁচা যাবে না, ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, ভালো কর্ম করা লাগবে, ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন, নচিত আপনি বাঁচতে পারবেন না। তাই আজকে নিয়ত করে বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকবো, আর কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, নামাজ ছেড়ে দিব না, কোরআন থেকে বঞ্চিত হব না, আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ। এ বাবা যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না তাহলে কি হইল? কি বলেন আপনারা? হেরে গেল, হেরে গেল। কিন্তু বাবা যারা তুলে দিল তারা জিতে গেল, এহকালে পরকালে কবরে জিতলো। আর যারা তুলতে পারল না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কিন্তু বলুন বাবা যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি। হুজুররা হুজুররা এ বাবা একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত, আমি বহু দূর থেকে আসছি বাবা। মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে, হ্যাঁ। তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগা দিন আমার জালসা ছিল কলকাতা বজবজ, মানে বহরম আমার বাড়ির থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময় চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, ওখানে সেখানে বন্ধ, বুঝতে পারলেন। জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো বাপ কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন
শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ। আল্লাহকে দেখান। এই 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 যে মালগালা তুললেন না তার মালে, সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন। ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা, সবাই সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত হাত নামিয়ে দেন, শুনেন কোরআন করুন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে আল্লাহ মাবুদ, ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জালসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা, লম্বা চওড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য বাবা। আজ ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও। কিন্তু শুনে নেন, মাদ্রাসা বন্ধ করুক, মসজিদ ভেঙে দেয়, কিন্তু ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না, ফুরাতে পারবে না, শেষ করে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত আর একবার উঁচু করে দিয়ে বলুন নারে তাকবীর। নামেদের বাপ, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দোকানে চলে যায়। আজকে যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর ঘর বানানোর জন্যে আল্লাহর নবী বললেন, এ বাবা, নবীর কথা সত্য না মিথ্যা? কতটা? অনেকটা, 100%। যেদিকে বললো অনেকটা, আপনি এ বাবা উনি বুঝে অনেকটা। এ বাবা 100 এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, নবীকে নাম জানে না, আছে না নাই? কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ বলবে, আমি বলবো কেন? মায়ের কাছে শিক্ষা। তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই। কুড়ো না অলস, কি বলেন আপনারা? বসে বসে সারাদিন মোবাইল টিপে। কিন্তু মা পেটে যদি বাচ্চা আসে, সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা, সন্তান কোরআনওয়ালা হবে। বেশি বেশি জিকির করবা, নামাজ পড়বা, সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজি বেনে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে। মা গো, ও মা, তোমরা আমাদের মা, তোমাদের দাম বলো গো মা।
তাই সুতরাং তোমাদেরকে বলি জননী, খবরদার নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর নবী বললেন, মেয়েরা 4টি কাজ দুনিয়ায় করবা, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা যাবা। আমি এটা শোনাবো, কিন্তু তার আগে নবী বললেন, মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আবার নবী বলে গেলে, দুনিয়ার জমিনে যারা নবী, যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে না, সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল। নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা? বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা, বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা, বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছেন, এই পরবে খরচ করেছেন, ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন, আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্যে এতগুলা মানুষের সামনে উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 30 জন দরদিকে বলবো বাবা, 30টা আল্লাহর বান্দাকে বলবো। 30টা কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, রমজানের রোজা হলো 30, তারাবি 30, সেহরি 30, ইফতার 30, আল্লাহর কোরআন 30 পারা। ডানে বায়ে পিছনে সামনে বাবজি বায়ে মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আমি 30 জন দরুদিকে দেখতে চাই। আমি একবার তোকে বের দেব বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। মাত্র 30 জন দরদি, মাত্র 2 করে 1000 টাকা। বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ওগো হুজুর, আমি অল্প অল্প করে গম উঠলে, ধান উঠলে, পাট উঠলে, সরষা উঠলে, গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে রে মা। ও জননী মা, খাদিজার মতো মা, সুমাইয়ার মতো মা, হযরতে কায়েসার মতো মা, হযরতে ফাতেমার মতো মা, একে আছো জননী। আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই মাত্র 2000 করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব। একবার বলি নারে দুই। ইনশাল্লাহ আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো, আর বেঈমানরা মসজিদে তালা মেরে দেবে, বেঈমানরা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিবে। এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ। তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি 30 জন বাবজি ভাই মা খালা বোনকে বলবো, মাত্র 2 করে 1000 টাকা দেনে বালা। 30 জন দরদি মাত্র 2 করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব। যতদিন লেখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে, নেকি ভরপুর হয়ে যাবে। নামটা উঠিয়ে দিন, অল্প অল্প করে থেমে থেমে 200-100 করে দিয়ে আমরা 30 জন দরদি ইনশাল্লাহ মাত্র 2 করে 1000 টাকা দিতে পারবো না ভাই? ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। আমি জানি ভিটিআরের মুসলমানদের দিল বড়, নিমতলার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের
দিল বড়, এই এলাকার মুসলমানদের ইমান বড়, এলাকার মুসলমানদের মন বড়, এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড়। সুতরাং আমি আপনাদের কাছে 5,000 10,000 করে বলি না, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি, কিন্তু আমি লক্ষ লক্ষ করে বলি না, আমি মাত্র 2,000 করে কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদ জিন্দা করবা। 2,000 করে টাকা। ওই দেখেন কি বুঝে লাইট মারছে, 5 না 2,000 কিনা? করিমুল ইসলাম। একবার জোরে সরে বলি না তুমি। আল্লাহ রফিয়ানা করিমুল ছিল, সর্বপ্রথম দেখো 2,000 টাকা দিল, আরো তোমা করি করিমুলের কারণ আল্লাহ দিও করিমুলকে সুখের জীবন। দাদুদের নামে 2,000 টাকা আমার না, আপনার 2,000 হবে না, 5,000 টাকা লাগবে আপনাকে। 5,000 টাকা করে দাও। হ্যাঁ, কি নাম? বিলাল। বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনাবো কিনা? এই বলবো না হযরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে করুন জীবনী শোনাবো। এই দেখেন আমার ভাইজান বিলাল, তিনি 5,000 টাকা দাতা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ রফিনা বিলাল ছিল, এ দাদা দাদির নামে 5,000 টাকা দিল। জানি না তোর দাদা দাদি আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিল তুমি জানে নো হালতে। আয় কে লিখছে কোন দিকে? ও পেছনে কেন, সামনে বসো। ও মাল পেছে লিখছে, তার মানে মনে হচ্ছে আমাকে দিতে হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রফি যারা বান্দা বিলাল ছিল, দাদা দাদির নামে দেখো 5,000 দিল, আরো দোয়া করি আমি করি গরম বানাও, বিলালের দাদা দাদিকে কুকুরও বলল আল্লাহ আমি 2,000 করে 30 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একজন 2,000 পেয়েছি, একজন 5,000 পেলাম। এতগুলা বাবজি ভাই মা বোনেরা, উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 2,000 টাকা। কত করে? 2,000। হ্যাঁ, নাম কে? রসনা খাতুন। তো স্বামীর নাম কি? ওগুলো লিখতে হবে, না কি করে খুঁজে বেড়াবো আমরা? রসনা খাতুন মিলে খুঁজে বেড়াবো। কত আপনার ওয়াইফ আর আপনার কত? আপনি এখন বলেন কত? আপনার 3 আর আপনার ওয়াইফের 2 দিয়ে 5,000। আপনি একাই 5,000, দুটা মিলি। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, জানতেন আমাকে দেন, কি নাম? কাবুল শেখ। কোথা বাড়ি? আবুল শেখ। তাহলে আমি তো কাবুলি প্রথম বলি, শোনো। আল্লাহ রফিয়ানা কাবুল শেখ ছিল, এ 2,000 টাকা কাবুল শেখ দিল, নকল 500 পাখি 1.5 মিলে দেয়। মা খালারা শোনো, মমতা খালা 1,500 করে লক্ষ্মীর ভান্ডার করছে 26 সালের আগে, তোমাদের টেনশন নাই, তোমরা 2,000 করে টাকা দাও, মসজিদে হোক। আল্লাহু আকবার নাকি গো? হে বাবা, এ দেখেন 2,000 করে 2টো হয়ে গেল। আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত দিও, আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিও। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। স্বামী স্ত্রীর মহব্বত
মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই সে বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। আজ আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি লাগিয়ে থাকে, লাগে না? এই আপনারা বিবির হাতে, এই আপনারা বিবির হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন ধরে? কেউ তুলবে না। বলে হুজুর বাই চান্স যদি তুলি, যদি বউ দেখে ফেলে বিবি, তা আবার বাড়িতে গিয়ে ঠুক না হবে নাকি? হুড়মুড়িয়া 5,000 টাকা। হুড়মুড়িয়া 5,000। হুড়মুড়িয়া কে? বাইরে আছে, উনি ফোন করেছিলেন। হুড়মুড়িয়া কোথা বাড়ি? হুড়মুড়িয়া দেখো গো কোথায় বসেছিল, এ পড়িতে পড়িতে 5,000 লিখিল। হুড়মুড় করে হয়তো পড়িয়ে যাবে নাকি? আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। আপনি জাহাঙ্গীর 5,000 টাকা। আপনি জাহাঙ্গীর কোনটা? দুবাই থেকে। দুবাই। না না 10,000 নিচে হবে না, দুবাই পাঠিয়ে। দুবাইয়ে পয়সা জানেন আপনি? বিরাট ইনকাম, বুঝলে হবে না। হুজুর হাফেজ সাহেব আছেন? अरे भाई ये खड़ा हो जाओ, ए भाई अल्लाह के रास्ता पे दे दे भाई, अल्लाह बनाएगा घर, अल्लाह तुम्हारा घर भी बनाए देंगे इंशाल्लाह। देंगे ना भाई इंशाल्लाह। हाफिज जाकिर साहब 10,000 টাকা इंशाल्लाह कहा दीजिए। नारे तकबीर। এমন তকবীরের জোর আপনাদের মধ্যে। ওই এই 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 কি কোন থানা আপনাদের? রায়গঞ্জ হসপিটাল থেকে এসে বসিলেন নাকি? হ্যাঁ হাফেজ সাহেব জাকির সাহেব বলুন মারহাবা। যারা বলি নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাফেজ জাকির সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকার দাতা আল্লাহ রব্বি যারা বান্দা হাফেজ সাহেব ছিল, জাকির সাহেব 10,000 টাকা ঘর আল্লাহ তোমার ঘরে দিল। আরো দোয়া করি আমি বান্দার তোমার দিও বান্দাকে তুমি সুখের জাগান। আরো দোয়া করি আমি করি গরব বানাও, আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। নূর হাসান উর্ফে খন্দকার, মা বাবার নামে 10,000 টাকা। নারে তাকবীর। নূর হাসান কোনটা? নূর হাসান দেখো মোলা কোথায় বসেছিল, এই ইউরোপে মা বাবা খন্দকার দেখো মোলা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দারে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার। আরো দোয়া করি তাকার মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এরকম ছেলে যদি আরো গহনিত, এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গহনা, গোনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। এত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করো নবীজির খাতিরে। ক্ষমা যদি না করিবা এ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারণ। এ ভাই বুড়ি আয় শোনো খেপি, কি নাম তোমার? মা নাম বলুন। বিনা নামে কে দিল? তোর নাম কত? তোমার আম্মু। হ্যাঁ বলে 8,500 টাকা চাইলো, যাও বলো যা, বলে পরে দিবা, যাও। স্বামীর পকেট থেকে চুরি করে দিলে গুনাহ হবে না, মাদ্রাসা মসজিদে লেগে দান করলে চুরি করলে কোনো গুনাহ নাই।
মা স্বামীর পকর থেকে বউ বিবি চুরি করলে গুনাহ হবে না নাকি? হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দি তিনি 500 টাকার নগদ নিয়েছে, কিন্তু বাবা 10,000 টাকা করা হলো দুটো, 5,000 টাকা তিনটা, 5,000 টাকা হয়েছে তিনটার, 10,000 হয়েছে দুটা। কিন্তু একটা হাদিস আপনারা শোনেন, এখানে উলামারা বসে আছেন, নবী বললেন মাউত মাউসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জমানায় কেউ যদি নবীর সুন্নতকে জিন্দা করে, নবীর চোখের পানি টুকুর মুছে। এই মাইকম্যান কোন দিকে গো? মাইকম্যান কোথা পালিয়ে গেছে? শফিকুল মামা, আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি মাইকের কাছে আসুন। এই শফিকুল মামা আসেন, মাইকে সাউন্ড বাড়ান। রব্বানি শেখ, মা বাবার নামে 2,000 টাকা। রব্বানি আহা যোগ্য, মা বাপের যোগ্য ছেলে রব্বানি গছিল, এ মা বাপের নামে দেখো 2,000। আপনি এখানে বসেন, সামনে বসেন, আমি উল্টে পড়ে যাবো তখন। রব্বানির জন্য আমি কি বাদুমা করি, এ তার মা বাপকে দিও তুমি জান্নাতের চাবি। আরো দুমা করি আমি মা বোনদেরকে বলবো, শোনো মা বোনেরা, তোমরা এই এতগুলা মা বোনদের ভিতর থেকে 200টা মা করা 500 টাকা করে নগদ দিবা। নগদ 200 খান মায়ের কাছ থেকে আমি নগদ 500 টাকার লোড 200 খান দেখতে চাই। তাতে 1000 হবে, 2000 হবে, 5000 হবে, 500 হবে। যদি তোমরা 200 খান দাও, আমি দিল ভরিয়ে জান ভরিয়ে গজল আর দোয়া করে দেবো ইনশাল্লাহ, জান ভরিয়ে। কিন্তু আমি হাতে নিয়ে দোয়া করবো তোমাদের জন্য, মুসাফির হালতে। মাত্র 200 খান 500 টাকার লোড। লাভলি লাভলি খাতুন, দেখো খাতুন কোথায় বসেছিল, এ লাভলি খাতুন 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি লাভলি খাতুনের কারণ, দিও লাভলিকে সুখের জীবন। এ বাবা 2,000 টাকা হয়ে গেল তিনটে, 5,000 হয়ে গেল 3, কিন্তু 10,000 টাকার একজন মাত্র 10,000 টাকা 3 নম্বরে দেখবো নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবা। নবীর শূন্য জিন্দা করনেওয়ালা এমন কোন মুসলমান 10,000 দেনেওয়ালা না। শর্মান আলী, দেখো আলী কোথায় বসেছিল, নিমতলা শর্মান আলী 2,000 দিল। আরো দোয়া করে আমি করি গরম বানাও, দিও শর্মান আলীকে জান্নাতে ঠিকানা। পানওয়ালা মনিরুল, মায়ের নামে। পানওয়ালা মনিরুল কোথায় বসেছিল, কে? এই 500 টাকা মায়ের নামে দেখো মৌলা দিল। ওটা মনিরুল, এই মনিরুল তো করছি আমি। আরো দোয়া করে আমি মনিরুলের মা বাপের কারণ, আল্লাহ দিও মা বাপকে সুখের জীবন। শাইস্তা বেগম, মা বাবার নামে। আহা, শাইস্তা বেগম মা গো মায় আমার ছিল, এ মা বাপের নামে 1,000 টাকা দিল। এরকম জননী গো আরো যৌ হতো, 1,000 করে টাকা দেখো মৌলা পালা লেগে যেত। তুমি বাবার নামে কি নাম? মতিরুদ্দিন। আপনি? আমার বাবা। আপনার নাম কি? হাসিব আলী। কোথা বাড়ি? আর 1,000 টাকা বাপ দিয়েন, বলেন ইনশাল্লাহ। এই লেখেন, আর 1,000 লিখেন, 1,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহ আপনার হায়াত দারাজ করো। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, বাপেরও কথা গবাইলের মনে হয়ে গেল। আরো দোয়া করি তাকার ছেলের বাপেরও কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন
কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, পিঞ্জিরা পাখি উড়ে যাবে। ভাই এই লাল জামাতে আমি টাকা চাচ্ছি ওদিকে লিখছে এটা দাদু দাদির নামে আর মায়ের আর বইয়ের নামে 1000 টাকা কি বাকি। কে মা আর দাদা, মা বোনের নামে 1000 আর এটা দাদু দাদি, তাহলে 2000। আর বাপের নামে আর তোমার নামে, তোর বাবার নামে তোমার নামে 1000 দিয়ে 3000 দিব বলা, তাহলে কি হলো? বাপ আছে দেখতে দিতে হয়। একটা দোয়া আছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আছে না? মা বাপ যদি মারা যায় তবু দোয়া করো, আর মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে তবু দোয়া করো। বলো 1000 বলো। হ্যাঁ 2000 বাকি, 1000 নগদ আর 2000 টাকা মা বাপের নামে, মা বাপের নামে 1000, বোনের নামে আর ওর নামে 1000। কি নাম তোমার? রেজাউল না রে তুমি। আল্লাহ রাবে যারা বান্দা রেজাউল ছিল, এ মা বাপ বোন আর নিজের নামে 3000 দিল। নগদ এক বাকি, এক বাকি 2 মিলে 3 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। আমার মায়েরা বোনেরা জননী, হ্যাঁ গো মা বোনেরা, তোমরা 500 খান করে টাকা দিবা না? হ্যাঁ মা মতিউর রহমান, দেও মা, দেও সোনা দেও জননী। মতিউর রহমান 1000 টাকা। মতিউর রহমান দেখো কোথায় বসেছিল এলিম তালা থেকে 1000। আমি তো 1000 টাকা চাইনি মতিউর টাকা গো। সে মতিউরকে ওর বিবি দিয়েছে, তোর বিবিকে বল না আর 1000 টাকা দিয়ে 2000 টাকা দেবে স্বামী স্ত্রী মিলে। হ্যাঁ রেজিয়া, রেজিয়া আমার একজন আমার বড় খালা মারা গেছে। রেজিয়া নামেতে মাগো কোথায় বসেছিল এ জননী গোসার 500 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দুমা করে আমি জননীর কারণ দিও। শানুরা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা শানুরা দেখো দিল। বেনামিতে আর একজন কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ। গুলবাহার দেখো বাহার কোথায় বসেছিল এ বাহার বাহার দেখো মাগো 500 দিল। আরো দুয়া করি গুলবাহারের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। জি আপনাদের এই ভাই এই কমিটির লোকেরা তোমরা মা বোনদের কাছে 4-5 খান রুমাল পাঠিয়ে দাও। পড়া 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 পড়া। 10 বস্তা সিমেন্ট ছোট বিটিয়ার থেকে খইবুল, খইবুল ছোট বিটিয়ার থেকে খইবুল 10 বস্তা সিমেন্ট না রে দেখবি। আল্লাহ রফি যার বান্না খইবুল ছিল ছোট বিটিয়ার থেকে 10 মণ সিমেন্ট দিল। আর দুয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আর দুয়া করে আমি এই এই যে উঠবে তার 2000 টাকা লিখবো। চান্দার পড়া বায়ান হবে, বায়ান তো অবশ্যই হবে। আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, আমরা একজনও যাব না বলেছেন, চলে গেলে কিন্তু গুনাহ হবে। আলামতটা